আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত কিছু নতুন নতুন ইংরেজি শব্দ শিখব। একদম সহজ একদম কমন একটা দিয়ে শুরু করি। প্রফেসর বা আমাদের শিক্ষক বা শিক্ষিকা। খুবই সহজে আপনি চাইলে এটাকে টিচার দিয়েও রিপ্লেস করতে পারেন, কিন্তু প্রফেসর বলাটাই উত্তম। ইউনিভার্সিটি লেভেলে আমরা সাধারণত প্রফেসরটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। খেয়াল করে দেখবেন, আরেকটা শব্দ কিন্তু আপনাদের জানতে হবে, খুবই কমন ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য, এসেস বা আমরা যে রচনাগুলো লিখি সেগুলা। আপনারা কিন্তু খুবই সহজে চাইলে এসেকে কম্পোজিশনও বলতে পারেন। আরেকটা শব্দ যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। অনেকের সামনে যখন আমরা কোনো কিছু উপস্থাপন করি সেটাকে সাধারণত প্রেজেন্টেশন বলা হয়। একটা টাইপের ডেমনস্ট্রেশনও বলা যেতে পারে এটাকে, কিন্তু প্রেজেন্টেশনকে প্রেজেন্টেশন বলাটাই উত্তম। আমরা যদি সবগুলো শব্দকে একত্র করে একটা বাক্য গঠন করে ফেলি তাহলে কি হতে পারে খেয়াল করে দেখবেন। Our professor told us in the last class that we either have to submit essays or do a presentation. আমাদের প্রফেসর আমাদেরকে বলেছে লাস্ট ক্লাসে যে আমাদেরকে ইদার একটা এসে সাবমিট করতে হবে অথবা একটা প্রেজেন্টেশন দিতে হবে। এরপর একটা কমন শব্দ যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে ডরমিটরি বা ডরমিটরি। এখানে যেখানে স্টুডেন্টরা থাকে বা তাদের ছাত্রাবাস, ডরমিটরি। সো এটাকে আপনারা চাইলে কিন্তু খুবই ছোট করে যদি শর্টে আরেকটা শব্দ ব্যবহার করে বলতে চান তাহলে এটা ডর্মও হতে পারে। কি হতে পারে? ডর্ম, যেখানে স্টুডেন্টরা থাকে। সেটাকে যদি আমি একটা বাক্যে ব্যবহার করি কি হতে পারে? I stayed up all night in my dormitory's library to prepare the presentation. আমি সারা রাত ধরে আমার ডরমিটরি লাইব্রেরিতে জেগে থেকে আমি প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিয়েছি। আরও কিছু শব্দ কিন্তু আপনাদের জানতে হবে। কি কি? লেকচার নোট। ক্লাসে যে নোটগুলো আমরা নেই সেগুলোকে লেকচার নোট বলে। আপনারা খুবই সহজে চাইলে এগুলোকে হ্যান্ড নোটও বলতে পারবেন। টেক্সট বুক, আরেকটা শব্দ আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে পাঠ্য বই বা টেক্সট বুক। সো টেক্সট বুককে কিন্তু খুবই সহজে আপনারা চাইলে আপনাদের কোর্স বুকও বলতে পারেন, আপনাদের কোর্সের সাথে যে বইগুলো অ্যাসাইন করা হয়। সবগুলোকে একত্র করে আবারও যদি আমরা একটা বাক্য গঠন করি, খুবই সহজ একটা বাক্য দাঁড়ায়। খেয়াল করে দেখবেন, I also had to go through my lecture notes and textbooks to see if I covered everything. মানে প্রেজেন্টেশন বানানোর জন্য আমার সবগুলো লেকচার নোট, সবগুলো টেক্সট বুক আবারও দেখা লেগেছে, এটা এনশিওর করার জন্য যে আমি সবকিছু কভার করেছি। খেয়াল করে দেখবেন, আরেকটা কমন শব্দ আমাদের সব ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য, হ্যান্ডআউটস বা নোট। আমাদের হ্যান্ডআউট যেগুলো থাকে ওই হ্যান্ডআউটগুলোতে সাধারণত টিচারদের সব প্রেজেন্টেশনগুলো আমাদেরকে হ্যান্ডআউট আকারে দেয়। এগুলোকে চাইলে আপনারা প্রিন্টেড নোটসও বলতে পারবেন, বাট কমনলি আমরা বেশিরভাগ সময় শুনি হ্যান্ডআউটই বলতে। সো এটাই আপনারা শিখে রাখলে ভালো হয়। এটাকে যদি আমরা একটা বাক্যে ব্যবহার করি, there were a lot of handouts to read as well. অনেকগুলো হ্যান্ডআউটও ছিল যেগুলো আমার পড়তে হচ্ছিল। আরেকটা খুব কমন শব্দ ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে প্রজেক্টর বা যেই যন্ত্রের সাহায্যে কোনো জিনিস বড় আকারে দেখানো হয় সেটাকে কিন্তু আমরা প্রজেক্টর বলি। প্রজেক্টরকে চাইলে আপনারা খুবই সহজে কিন্তু অন্য কোনো শব্দ দ্বারা রিপ্লেস করতে পারবেন না, এটাই হচ্ছে সমস্যা। প্রজেক্টর কিন্তু প্রজেক্টর বলাটাই উত্তম। আমি তো এখানে বললাম যে যেই যন্ত্রের সাহায্যে অনেক একটা জিনিস বড় করে দেখানো যায়, এতগুলো শব্দ যদি আপনারা ইংরেজিতে রিপ্লেস করতে যান অনেক কষ্ট হয়ে যাবে। আরেকটা শব্দ যেটা খুবই কমন সেটা হচ্ছে ডায়াস। ডায়াস হচ্ছে বক্তৃতা দেওয়ার সময় আমাদের যে জন্য একটা উঁচু স্থান তৈরি করা হয় না, যেখানে দাঁড়িয়ে আমরা বক্তৃতা দিই, সেটাকেই কিন্তু ডায়াস বলা হয়। ডায়াসকে কিন্তু খুবই সহজে আপনারা চাইলে পোডিয়ামও বলতে পারেন। আমরা যদি সবগুলোকে একত্র করে আবারও একটা সেন্টেন্স গঠন করে ফেলি তাহলে কি দাঁড়ায়? I quickly went to the class and set up the projector and dais for the session. যে আমার যেই সেশনটা নেওয়ার কথা সেই সেশনটাতে গিয়ে আমি দ্রুত গিয়ে আমি প্রজেক্টরটা এবং ডায়াসটা সেট আপ করে ফেলেছি যাতে আমি প্রেজেন্টেশনটা শুরু করে দিতে পারি। লাস্ট যেই বাক্যটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে বেঞ্চ বা আমাদের বসার সিট। আপনারা চাইলে এটাকে সিটও বলতে পারেন, বেঞ্চও বলতে পারেন। খুবই সহজে আমরা যদি এটাকে একটা বাক্যে ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়? I then sat in a bench near to the dais. আমি ডায়াসের পাশে একটি কাছাকাছি জায়গায় একটি চেয়ার ছিল বা বেঞ্চ ছিল, সেখানে আমি বসে গেলাম, আমার প্রেজেন্টেশন শুরু হওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। তো এই কিন্তু ছিল বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করার মতো 10টি শব্দ, যেগুলো আমরা আজকে খুবই সহজে বাক্যে ব্যবহার করার মাধ্যমে শিখে ফেললাম। আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশনে জানান যে আর কি কি এমন বাক্য আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরো বেশি করে জানা লাগবে। আমি আপনাদের সবার অ্যান্সারে অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।